গতকাল সোমবার দুপুরে মতিঝিল থেকে মেট্রো রেলে চড়ার অভিজ্ঞতা হলো। গন্তব্য কাউরান বাজার। প্রতিদিনের তুলনায় আজ মেট্রো রেলের গতি কিছুটা ধীর মনে হলো। সচিবালয় স্টেশনে ট্রেনটি থামানোর ধরন দেখে সন্দেহ হলো, নতুন চালক কি ট্রেন পরিচালনা করছেন? পাশের এক যাত্রী এই ধারণার সুরে বললেন, নতুন চালক মনে হচ্ছে। আরেকজন রসিকতা করে বললেন, পয়সা দিয়ে ঢুকেছে মনে হয়। যাত্রীরা হাসিতে ফেটে পড়লেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিবেশ পাল্টে গেল। মেট্রো রেলের কর্তৃপক্ষের একটি ঘোষণা, পকেটমার থেকে নিরাপদে থাকুন, আপনার মোবাইল ও মানিব্যাগ হেফাজতে রাখুন। নিয়মিত যাত্রী হিসেবে এ ধরনের ঘোষণা আগে কখনো শোনা যায়নি। ঘোষণার পর সবাই পকেটে হাত দিয়ে নিশ্চিত হতে ব্যস্ত হয়ে পড়লেন। একজন ভদ্রলোক মন্তব্য করলেন, নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে, তাই এমন ঘোষণা দিচ্ছে। এক তরুণ জানালেন, সম্প্রতি মেট্রো রেলে একাধিক মোবাইল হারানোর ঘটনা ঘটেছে। অন্য আরেকজন হতাশ কণ্ঠে বললেন, এতদিন নিশ্চিন্তে মেট্রো রেলে যাতায়াত করতাম, এখন তটস্থ থাকতে হবে। এক প্রবীণ যাত্রী বললেন, সারা দুনিয়ার কোথাও মেট্রো রেলে এমন ঘোষণা শোনা যায় না, এ কেবল আমাদের দেশেই সম্ভব। পাশের আরেকজন রসিকতা করে যোগ করলেন, ভাগ্যিস ইংরেজিতে বলিনি। বিদেশিরা শুনলেন লজ্জার বিষয় হতো। যদিও ট্রেনটি কাউরান বাজার স্টেশনে পৌঁছে যাওয়ায় কথাগুলো আর বেশি শোনা গেল না, তবে পকেটমারের প্রসঙ্গ যাত্রীদের মধ্যে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। মেট্রো রেলের আরেকটি ইতিবাচক দিক লক্ষ্য করা গেল, তরুণ যাত্রীরা বয়োজ্যেষ্ঠদের জন্য আসন ছেড়ে দিচ্ছেন। আঙ্কেল আপনি বসুন, আন্টি আপনি বসুন, আমি পরের স্টেশনে নেমে যাব, এ ধরনের কথা বারবার শোনা যাচ্ছে। বয়োজ্যেষ্ঠদের উত্তরও প্রশংসনীয়, না বাবা তুমি বসো, আমার দাঁড়াতে কোনো সমস্যা নেই। বড়দের প্রতি সম্মান প্রদর্শনের এই চর্চা আমাদের সামাজিক মূল্যবোধের একটি উজ্জ্বল দিক। কয়েকদিন আগে নারীদের আলাদা কামরা থেকে দুজন তরুণকে বের হতে দেখলাম। সাধারণত মেট্রো রেলের নারী কামরার নির্দেশনা স্পষ্ট থাকে, ভুল হওয়ার কথা নয়। তবে ভিড় বা তাড়াহুড়োর কারণে হয়তো তারা ভুল করে ওই কামরায় উঠে পড়েছিলেন। সচিবালয় স্টেশনের নারীদের কামরা ছাড়াও সাধারণ কামরায় তাদের উপস্থিতি লক্ষ্য করেছে। যদিও আলাদা কামরা থাকার পরও নারীরা কেন সাধারণ কামরায় উঠেন তা নিয়ে অনেকের আপত্তি। বিশেষ করে ভিড়ের সময় এ নিয়ে প্রশ্নও বেশি শোনা যায়। অনেক নারী হয়তো জানেন না যে সাধারণ বগি থেকেও নারী কামরায় যাওয়া সম্ভব, তবে ভিড় থাকলে তা সম্ভব হয় না। অফিস টাইমে নারী কামরায়ও ভিড় থাকে, বেশিরভাগ নারী দাঁড়িয়ে যাতায়াত করে। তবে নারীদের প্রতি সাধারণ যাত্রীদের সম্মানজনক ব্যবহার প্রশংসার দাবিদার। অনেক পুরুষ যাত্রী তাদের আসন ছেড়ে দেন, এ ধরনের উদ্যোগ সামাজিক সৌজন্যের একটি উদাহরণ। মেট্রো রেল আমাদের একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ, এটি ব্যবহার করার সময় শৃঙ্খলা রক্ষা করা অত্যন্ত জরুরি। দরজার কাছে দাঁড়িয়ে থাকলে অন্যান্য যাত্রীদের উঠানামায় সমস্যা হয়, এমন আচরণ থেকে বিরত থাকা প্রয়োজন। ইতিবাচক দিক হলো, মেট্রো রেলের অনেক যাত্রী নিজেরা সচেতন হয়ে অন্যদের পরামর্শ দিচ্ছেন। শৃঙ্খলা রক্ষা ও পরিবেশ সুন্দর রাখতে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। শুক্রবার মেট্রো রেল বন্ধ রাখা নিয়ে অনেক যাত্রীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। অনেকে মনে করেন ছুটির দিনে অন্তত কিছু সময়ের জন্য মেট্রো রেল চালু রাখা উচিত, বিশেষ করে যারা পরিবার নিয়ে ঘুরতে চান তাদের জন্য এটি কার্যকর হতে পারে। মেট্রো রেলকে নিরাপদ রাখার জন্য পকেটমারদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। যাত্রীদের সচেতন হওয়া জরুরি, যারা নিয়ম লঙ্ঘন করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। সবশেষে যাত্রীদের একে অপরের প্রতি সহযোগিতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে মেট্রো রেল একটি নিরাপদ ও আরামদায়ক গণপরিবহন হিসেবে আরও জনপ্রিয় হয়ে উঠতে পারে।